সুপ্রবন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, বাক্য বড় করে পড়ার জন্য এই চ্যাপ্টারে 127টি ডিজাইন দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা শিখেন, জানেন, পড়েন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন প্রতিটি ভিডিও দেখি ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। তা আজকে আমরা আলোচনা করব 17 এবং 18 নম্বর নিয়ম নিয়ে। তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তো এখন আসুন 17 নম্বর নিয়মটি কিভাবে পড়বেন। যে বিফোরের সাথে অন্যান্য শব্দ যোগ করে কিভাবে পড়বেন লক্ষ্য করুন। যে বিফোরের পরে নাউন বসে, প্রনাউন বসে, আইনযুক্ত ভার্ব বসে, আবার প্লেস যে কোনো স্থানের নাম বসে, টাইমিং জাতীয় শব্দ বসে। আবার বিফোরের পরে বিং বসে, বিফোর বিং নাউন অ্যাডজেক্টিভ বসে পড়া যায় হওয়া অর্থে। আবার বিফোরের পরে হ্যাভিং নাউন বসে থাকা অর্থে বাক্যাংশ তৈরি করে পড়া যায়। লক্ষ্য করেন, বিফোর ইউ তোমার আগে, বিফোর ইউর ফাদার তোমার বাবার আগে, বিফোর সাদিয়া সাদিয়ার আগে, বিফোর দ্য কলেজ কলেজের আগে, বিফোর দ্য অফিস অফিসের আগে, বিফোর দ্য মার্কেট বাজারটির আগে, বিফোর দ্য রিভার নদীটির আগে, বিফোর দ্য ব্রিজ ব্রিজটির আগে, বিফোর দ্য ট্রি গাছটির আগে, বিফোর দ্য বাস বাসটির আগে, বিফোর টঙ্গি টঙ্গির আগে, বিফোর ঢাকা ঢাকার আগে, বিফোর ইটিং খাওয়ার আগে, বিফোর গোয়িং যাওয়ার আগে, বিফোর 2 আওয়ার্স 2 ঘন্টা আগে, বিফোর 2 ডেজ 2 উইকস 2 মান্থস 2 ইয়ার্স বা মেনি ইয়ার্স অনেক বছর আগে, বিফোর উইন্টার শীতের আগে, বিফোর ফ্রাইডে মানডে স্যাটারডে অর্থাৎ শুক্রবারের আগে, বিফোর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো মাসের নাম বসে পড়তে পারবেন অর্থাৎ জানুয়ারির আগে, ফেব্রুয়ারির আগে, বিফোর 16 ডিসেম্বর 16 ডিসেম্বরের আগে, বিফোর 2011 অর্থাৎ 2011 সালের আগে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন এবং প্রতিটা শব্দকে আবার জুড়ায় জুড়ে আরো বড় করে পড়তে পারবেন। যেমন ইটিং রাইস অর্থাৎ বিফোর ইটিং রাইস ভাত খাওয়ার আগে, উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ড উইথ সোপ অর্থাৎ কি ভাত খাওয়ার আগে আমরা অবশ্যই সাবান দিয়ে হাত ধৌত করে নেব। বিফোর গোয়িং এনিহোয়ার কোথাও যাওয়ার আগে, উই মাস্ট টেক দ্য নেম অফ আল্লাহ আমরা অবশ্যই আল্লাহর নাম নিয়ে নেব। বিফোর 2 আওয়ার্স 2 ঘন্টা আগে, হি ফোন মি সে আমাকে ফোন দিয়েছিল। বিফোর 2 ডেজ আই ওয়েন্ট টু ঢাকা 2 দিন আগে আমি ঢাকা গিয়েছিলাম। বিফোর 2 উইকস হি গ্যাভ মি সাম মানি 2 সপ্তাহ আগে সে আমাকে কিছু টাকা দিয়েছিল। বিফোর 2011 সালের আগে, আই লিভড ইন ঢাকা আমি ঢাকায় থাকতাম, বা আই লিভ ইন উত্তরা আমি উত্তরা থাকতাম। হ্যাঁ বন্ধুগণ, এইখানে যতগুলি শব্দ আছে সকল শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবেন এবং প্রতিটার সাথে আরো একাধিক শব্দ যোগ করে বাক্যাংশ তৈরি করে বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। এইভাবে যদি পড়তে থাকেন সমস্ত জীবনের জন্য আপনি ইংরেজি ভাষা রপ্ত হয়ে যাবে। আর আপনাকে এটা খেয়াল করতে হবে যে এই ছোট্ট বিষয় দিয়ে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। তারপর আসুন, বিফোর বিং এ ডক্টর ডাক্তার হওয়ার আগে, বিফোর বিং এ টিচার একজন শিক্ষক হওয়ার আগে, বিফোর বিং এ টিচার ইন এ ইউনিভার্সিটি একটি ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার আগে, বিফোর বিং এ ম্যানেজার ইন সোনালী ব্যাংকের ম্যানেজার হওয়ার আগে, সোনালী ব্যাংকের একজন ম্যানেজার হওয়ার আগে, বিফোর এ সিঙ্গার একজন গায়ক হওয়ার আগে, বিফোর রিচ ধনী হওয়ার সুখী হওয়ার আগে, বিফোর রিচ ধনী হওয়ার আগে। হ্যাঁ বন্ধুগণ, বিফোর বিং পোর গরিব হওয়ার আগে, বিফোর বিং টল লম্বা হওয়ার আগে, বিফোর বিং ফ্যাট মানে মোটা হওয়ার আগে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার কমন নাউন এবং অ্যাডজেক্টিভ আছে, সেগুলো বসে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে পড়ুন এবং বাক্য বানিয়ে পড়ুন। তারপর আসুন, বিফোর হ্যাভিং এ কার একটি গাড়ি থাকার আগে, বিফোর হিজ হ্যাভিং মাচ মানি তার অনেক টাকা থাকার আগে, বিফোর হ্যাভিং এ বাস একটি গাড়ি থাকার আগে, বিফোর এ ল্যান্ড হ্যাভিং এ ল্যান্ড অর্থাৎ একটি জমি থাকার আগে, বিফোর হ্যাভিং এডুকেশন অর্থাৎ শিক্ষা থাকার আগে, বিফোর হ্যাভিং অ্যানাফ কোয়ালিফিকেশন যথেষ্ট যোগ্যতা থাকার আগে, বিফোর হিজ হ্যাভিং ইন্টেনশন তার ইচ্ছা থাকার আগে। বন্ধুগণ, এইভাবে আপনারা বিশ্বাস করতেই হবে যে এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়। বিশ্বাস করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।
তারপর আসেন অ্যাবাউটের সাথে কি ধরনের শব্দ যোগ করে বাক্যাংশ তৈরি পড়া যায় লক্ষ্য করুন। অ্যাবাউটের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, আইনযুক্ত ভার্ব বসে, প্লেস যে জায়গা মানে যে কোনো স্থানের নাম বসে, তারপর টাইমিং জাতীয় শব্দ বসে, তারপর বিফোর বিং নাউন অ্যাডজেক্টিভ এবং বিফোর হ্যাভিং নাউন বসে পড়া যায়। অর্থাৎ এই গঠন আর এই গঠন একই গঠন। লক্ষ্য করুন অ্যাবাউট অর্থ সম্পর্কে, যে সম্বন্ধের সম্পর্কে, বিষয়, ব্যাপারে। যেমন অ্যাবাউট মি আমার সম্পর্কে, আমার ব্যাপারে, আমার বিষয়। অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে, তার সম্পর্কে। এখানে দেম মানে অ্যাবাউট দেম তাদের সম্পর্কে, অ্যাবাউট আস আমাদের সম্পর্কে। অর্থাৎ টেল আস সামথিং অ্যাবাউট আস অর্থাৎ আমাদের সম্পর্কে কিছু একটা বলেন। তারপর সে অ্যাবাউট সাথীর আগে অ্যাবাউট দ্য বুক বইটির সম্পর্কে, অ্যাবাউট সাথী সম্পর্কে বা ব্যাপারে, অ্যাবাউট দ্য বুক অর্থাৎ বইটির ব্যাপারে বা সম্পর্কে। অ্যাবাউট ইংলিশ বুক মানে অ্যাবাউট দ্য ইংলিশ বুক ইংরেজি বইটির সম্পর্কে। অ্যাবাউট দ্য রাইটিং অফ এন ইংলিশ বুক একটি ইংরেজি বই লেখার সম্পর্কে। অ্যাবাউট ইউর স্টাডি তোমার পড়াশোনা সম্পর্কে। অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ইউর স্টাডি তোমার পড়াশোনার অবস্থা সম্পর্কে। অ্যাবাউট দ্য পিপল মানুষের সম্পর্কে। অ্যাবাউট দ্য পিপল অফ ভিলেজ গ্রামের মানুষের সম্পর্কে। অ্যাবাউট দ্য ওয়ার্ক কাজটি সম্পর্কে। অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক কাজটি করার সম্পর্কে। অ্যাবাউট গোয়িং টু দ্য ফাংশন অর্থাৎ অনুষ্ঠান যাওয়ার সম্পর্কে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব রয়েছে, সবগুলো ভার্বের সাথে আইনজি যোগ করে অতিরিক্ত শব্দ বসে এইভাবে পড়তে পারবেন। অ্যাবাউট ইউ ডুইং দ্য ওয়ার্ক তোমার কাজটি করার সম্পর্কে। হ্যাঁ, এইভাবে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য পুরো বিষয়গুলি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আরো কিছু তথ্য শিখব। লক্ষ্য করেন এখানে, যেমন এখানে লক্ষ্য করুন, যেমন অ্যাবাউট বিং অনেস্ট সৎ হবার বিষয়ে। অ্যাবাউট হিজ বিং অনেস্ট তার সৎ হবার বিষয়ে। যখন আপনি সৎ হবার বিষয়ে সিঙ্গেলভাবে ব্যবহার করতে পারেন, আবার তার সৎ হবার বিষয়ে যদি তার সৎ হবার, আমার সৎ হবার, তোমার সৎ হবার অর্থাৎ হিজের জায়গায় অন্যান্য পজিটিভ প্রনাউন বসে পড়তে পারবেন। তারপর অ্যাবাউট বিং অনেস্ট সৎ হবার সম্পর্কে। অ্যাবাউট বিং রিচ ধনী হবার সম্পর্কে। অ্যাবাউট বিং পোর, অ্যাবাউট বিং ফ্যাট, অ্যাবাউট বিং এ ডক্টর, অ্যাবাউট বিং এ টিচার, অ্যাবাউট বিং অ্যান ইংলিশ টিচার, অ্যাবাউট বিং অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, এগিয়ে যাবেন। যদি বিশ্বাস রাখেন তাহলে সত্যিই পারবেন, যে বিশ্বাস না থাকে আপনি পারবেন না। তা এরপর আসেন অ্যাবাউট হ্যাভিং মাচ নলেজ অনেক জ্ঞান থাকার সম্পর্কে। অ্যাবাউট হিজ হ্যাভিং মাচ নলেজ তার অনেক জ্ঞান থাকার সম্পর্কে। আপনি এখানে অ্যাবাউটের পরে সরাসরি হ্যাভিং বসে পড়তে পারেন। অ্যাবাউটের পরে হিজ হার, মাই আওয়ার, ইউর, হিজ হার বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য পরিবেশটি রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 19 এবং 20 নম্বর নিয়মটি নিয়ে। আমাদের সাথে থাকুন। এইভাবে 127টি বাক্যের গঠন প্রণালী শিখে নেন। শিখে ফেলতে পারলে আপনার দ্রুত গতিতে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে পারবেন এবং কথা বলতে পারবেন, অপরকে পড়াতে পারবেন। বিশ্বাস রাখুন, যাদের এই বইটি দরকার তারা এই বইটি নিতে পারেন। এবং এছাড়া এই বইটির উপর 1000টির মতো ভিডিও লেকচার হবে। সবগুলো ভিডিও লেকচার আপনারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।